নাটক করতে এসেছে, নাটক করতে এসেছে গণেশ কুমার। ওর বিজেপির বসেরা ওকে বলে দিয়েছে একটু কলকাতায় যাও, নাটক ফাটক করো। হ্যাঁ, সেইটাই করতে এসেছেন উনি। পুরোপুরি বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। উনি তো পাপেট নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী পেছন থেকে সুতো ধরে টানছেন, উনিও আসছেন, নাচছেন। এই যে বাঙালি, এতজন বাঙালিকে খুন করলেন গণেশ কুমার, একটা কোনো দুঃখ প্রকাশ করেছে? এতজন বাঙালির ভবিষ্যৎ ঝুলছে, 1,23,00,000 বাঙালির ভবিষ্যৎ ঝুলছে, কোন রকম কোনো তার রাচা কাটছে? সে কাটছে না। তাহলে এখানে কলকাতায় এসেছেন কেন? বাংলায় এসেছেন কেন? মজা দেখতে? বাঙালি মরছে, বাঙালির ভবিষ্যৎ ঝুলছে, এতজন বাঙালি কোথায় যাবে কিছু বুঝে উঠতে পারছে না, বাঙালি উদ্বাস্তু হতে বসেছে। আর উনি এখানে এসে কলকাতায় নিউ টাউনেতে বিলাসবহুল হোটেলেতে তিনি মিটিং করছেন। হোটেল নিয়েও প্রশ্ন উঠছে, কারণ এই হোটেলে যখন বিজেপি নেতারা ওঠেন, বিজেপি নেতাদের মিটিং, প্রেস কনফারেন্স, এই সমস্ত কিছু হয় সেই একই হোটেলে উনি। হ্যাঁ, বললাম তো, উনি তো বিজেপির পাপেট, তো ন্যাচারালি বিজেপি ওনাকে ব্যবস্থা করে দিয়েছে, তুমি বাপু ওই হোটেলেই ওঠো। ওখানেই আমাদের সমস্ত কিছু সেটিং করা রয়েছে। তা নাহলে এই তো নির্বাচন কমিশনের দপ্তর রয়েছে, বামার লরি এত বড় একটা অফিস রয়েছে, উনি এখানে আসতে পারেননি, মিটিংটা ওখানে করতে হয়েছে। উনি কোথাকার কোন হরিদাস পাল যে উনি 5 স্টারের বাইরে বেরোতে পারবেন না? উনি জনগণের সেবা করতে এসেছেন, জনগণের পয়সায় উনি ওখানে ফুর্তি মারাচ্ছেন 5 স্টার হোটেলেতে। এদিকে বাংলার মানুষ এই গরমেতে রোদেতে মাথার ঘাম ঘাম পায়ে ফেলে ওই এসআইআর এর লাইনেতে দাঁড়াচ্ছে, ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই, আর উনি ওখানে 5 স্টারে বসে আছে। আচ্ছা, উনি পার্টিদের সঙ্গে ভোটে বসছেন, তার সঙ্গে 60 লক্ষ ভোটারের সুরাহার সম্পর্কটা আসছে কোথায়? উনি তো পার্টিদের সঙ্গে ভোটে মানে মিটিং এ বসছেন, এটা লোক দেখানো যে হ্যাঁ সামনে নির্বাচন রয়েছে, আমরা নির্বাচন ঘোষণা করব, আপনাদের কোন রকম কোনো আপত্তি আছে কিনা এইটা। উনি ওই শুধু নামকা বাসতে বসবেন, পার্টিরা যে যার মতো করে বক্তব্য রাখবে, যারা বিজেপি বিরোধী তারা হয়তো বিভিন্ন বিরোধিতা করবে, বিভিন্ন প্রতিবাদ জানাবে, উনি সেটা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন। তারপর উনি ঠিক যেমন বিহারে হয়েছিল, এসআইআর এ বিহারেতে ওই 67 লক্ষ নাম বাদ দেওয়ার পর বলেছিল যে বিহারেতে বিনা বাধায় বিনা প্রতিরোধে সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন হয়েছে। এই নির্লজ্জ ভ্যানিশ কুমার, তো গণেশ কুমার নেই, উনি ভ্যানিশ কুমার হয়ে গেছেন, এতজন ভোটারকে ভ্যানিশ করে দিয়েছে। এই নির্লজ্জ ভ্যানিশ কুমার আবারও এই আজকের পর বা কালকের পর আবারও একটা ওই রকম কোনো ন্যাকামি করবেন, বলবেন হ্যাঁ এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে, খুব সুষ্ঠুভাবে এসআইআর হয়ে গেছে, সমস্ত পার্টিগুলো একদম খুব খুশি রয়েছে, আমরা এবার ভোট করি। তাকে ঘিরে পক্ষের বাম শিবিরের এবং তাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে বাম শিবির বিক্ষোভ দেখিয়েছে, গো ব্যাক স্লোগান দিয়েছেন। আমি খুব সম্মান জানিয়েই বলছি, কারণ এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে একটা বৃহত্তর লড়াই, সবাইকেই আমাদের লাগবে। কিন্তু একটা জায়গায় একটু ভেবে খারাপ লাগে যে যখন এসআইআর শুরু হচ্ছিল, আমরা যখন বিভিন্ন গণ আন্দোলনের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর নিয়ে অনেক প্রশ্ন তুলছিলাম, তখন কিন্তু বামেরা এসআইআর কে স্বাগত জানিয়েছিল। আজকে তাদের হঠাৎ বোধোদয় হয়েছে, যাই হোক, বেটার লেট দ্যান নেভার। দের আয় দুরুস্তায় ওনারা এসেছেন, ঠিক আছে, ওনারা এসেছেন, বললাম না, দের আয় দুরুস্তায় এসেছেন, এখন ওনাদের বোধোদয় হয়েছে। কিন্তু এখনো ওনাদেরকে আগে ঠিক করতে হবে যে ওনাদের লড়াইটা কার বিরুদ্ধে, এই বিজেপির এই নির্যাতন কমিশনের বিরুদ্ধে, বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, নাকি এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা আগে ঠিক করতে হবে। আর মিডিয়ার বন্ধুদেরকে বা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও এটা জানাতে চাই যে শুধুমাত্র বামেরাই প্রতিবাদ করেনি বা বামেরাই গো ব্যাক স্লোগান দেয়নি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাকে বিক্ষোভ দেখানো হয়েছে। তো সেই জিনিসটা প্রচার হয় না। যাই হোক, ঠিক আছে, যে বিক্ষোভ দেখাক, যারাই বিক্ষোভ দেখাক, আমরাও এখানে গণসংগঠনের পক্ষ থেকে গণ আন্দোলনের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছি। এই লড়াইটা বৃহত্তর ভাবে সকলের লড়াই, সবাইকে স্বাগত, কিন্তু নিজেদের সদিচ্ছাটার প্রমাণটা রাখতে হবে। আর
লড়াই যদি কেউ মনে করে যে আমরা একা জিতবো, তাহলে এই লড়াই যেটা সম্ভব না। কারণ ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। এই মুহূর্তে বিজেপি তো বিভাজনের রাজনীতি করছে, বিভাজনের বিরুদ্ধে ঐক্যই হচ্ছে গিয়ে সব থেকে বড় হাতিয়ার। তাই আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করুন। আমরা জিতবো, জিতবো, জিতবো। এই ভ্যানিশ কুমার যতই এখানে আসুক, যতই নাটক করুক না কেন, বিজেপি ফিনিশড।